আজকের গল্পটা এক ভয়ঙ্কর প্রেত, এক ডাইনি আর তাদের মধ্যে এসে পড়া এক তান্ত্রিককে নিয়ে। এর পেছনে লুকিয়ে আছে এক পুরনো খুনের ঘটনা আর কবর থেকে উঠে আসা প্রতিশোধের এক ভয়ঙ্কর প্ল্যান। গল্পের শুরুটা বেশ সাধারণ। তারানাথ তান্ত্রিক স্টেশনে দেখা পেলেন তার পুরনো বন্ধু বীরজার। কিন্তু বীরজার অবস্থা খুব খারাপ। তার নতুন শ্যালিকা রুনি হঠাৎ করেই কেমন যেন পাগল হয়ে গেছে। বীরজা প্রায় কেঁদেই ফেলে। সে তারানাথকে কাকুতে মিনতি করে যেন তিনি শান্তিপুরে গিয়ে আসল ব্যাপারটা দেখেন। বাড়িতে গিয়ে তারানাথ যা দেখলেন তা বেশ অদ্ভুত। রুনি নামের মেয়েটি সমানে নখ কেটে চলেছে। ওর আচরণ ক্রমশ ভয়ঙ্কর হতে থাকে। দেখেই বোঝা যাচ্ছিল এর পেছনে কোনো অলৌকিক শক্তি আছে। আর রাগের মাথায় দুটো নাম নেয়, বিশু ঘোষ আর রমেন রক্ষিত। প্রতিশোধের কথা বলে। ব্যাপারটা বুঝতে তারানাথ এক কঠিন পথ বেছে নেন, চন্দ্রদর্শন। এটা এক নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়া। এই প্রক্রিয়ায় অতীত ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু এর জন্য তান্ত্রিককে নিজের অনেক শক্তি হারাতে হয়। চন্দ্রদর্শনে তারানাথ দেখেন একটা বটগাছের পাশের পুকুরে রুনির ওপর কিছু একটা ভর করে। গ্রামের লোকেদের কাছে খোঁজ নিয়ে বেরিয়ে আসে এক পুরনো মর্মান্তিক ঘটনা, লক্ষ্মী নামের এক চিকিৎসকের গল্প। কিন্তু তারানাথ বোঝেন গল্পটা এখানে শেষ নয়। রুনিকে কেন বেছে নেওয়া হলো? সে সাধারণ শিকার ছিল না। আসল সত্যিটা হলো রুনি নিজে একজন ডাকিনী বা ডাইনি। তার শক্তি ওই আত্মাকে টেনে এনেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে তারানাথকে যেতে হয় আর এক মহাশক্তিশালী তান্ত্রিক মাতু পাগলির কাছে। মাথু পাগলি যা বললেন তা আরও ভয়ঙ্কর। লক্ষ্মীর আত্মা নাকি প্রতিশোধের শক্তি বাড়াতে একটা প্রাণও নিয়েছে। সেই প্রাণটা ছিল বীরজার গর্ভের সন্তান। তার জীবনশক্তি দিয়েই লক্ষ্মীর আত্মা আরও শক্তিশালী হয়েছে। মাতু পাগলি এক ভয়ঙ্কর উপায় বাতলে দেন। আত্মাকে রুনির শরীর থেকে বের করে এক নতুন মৃতদেহে ঘোকাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। তারানাথ একটা মৃতদেহ জোগাড় করে সেই ভয়ঙ্কর ক্রিয়া শুরু করেন। আত্মাটা সরে যেতে রুনি অজ্ঞান হয়ে যায়। সে বেঁচে যায়, কিন্তু তার সব ডাইনি শক্তি হারিয়ে ফেলে। আর অন্যদিকে সেই নতুন দেহের লক্ষ্মীর আত্মা ঠিকই বিশু ঘোষ আর রমেন রক্ষিতকে খুঁজে বের করে প্রতিশোধ নেয়। বিচার তো হলো, কিন্তু এর জন্য বীরজাকে অনেক বড় দাম দিতে হলো। তার বংশ এখানেই শেষ হয়ে গেল। যখন আত্মারা নিজেদের বিচার করতে নামে, তখন শিকার কে আর শাস্তি বা কে পায় বলা মুশকিল।